সম্পর্কে পরিচিত হই, তখন আসলে ফ্যামিলি থেকে জানাই যে আসলে আমার এমন টাকা দরকার, আমার একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিনা দরকার। তারপরে হচ্ছে কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। তারপরে হচ্ছে মা আমার নিজের জমি বিক্রি করেই আসলে আমাকে টাকা দিয়েছিল। টাকা দেওয়ার পরে আমি কম্পিউটারটা বা ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের লাইভে একজন স্পেশাল মানুষকে নিয়ে হাজির হয়েছি, যিনি ফ্রিল্যান্সিং করে আলহামদুলিল্লাহ আজ অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা আর্ন করছে। সো আজকে আমরা এই পুরো ভিডিওতে আজকে আমরা জাকির হোসেনের গল্প শুনবো, খলিলাটির একজন সফল স্টুডেন্ট। বাট তার আগে আমরা আপনাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা জাকির ভাইকে নিয়ে হচ্ছে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা লাইভে আসতে পারিনি। পরবর্তী ভিডিওটি রেকর্ড করতে আমরা বাধ্য হয়েছি। এবং আমাদের সবচেয়ে বড় যে অ্যানাউন্সমেন্টটা ছিল গত 2টা লাইভে, সেটা হচ্ছে আমরা লাস্ট কামরুলকে নিয়ে লাইভ করেছিলাম। এর আগে আমরা একটা লাইভ করেছিলাম। তো সেই লাইভে আমরা বলেছিলাম যারা আমাদের লাইভটা শেয়ার করবে এবং শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখবে, তাদের জন্য আমরা একটা লটারি করব। অ্যান্ড সেই লটারি থেকে আমরা যখন একজন ভাগ্যবান অথবা ভাগ্যবতীকে আমরা হচ্ছে একটা ছোট গিফট করব। আসলে এই 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 আয়োজনটা করা হচ্ছে যে আপনার মাধ্যমে আসলে সবার কাছে আমাদের লাইভটা পৌঁছে যাক, এবং আসলে জাকির ভাইদের মতো সফল মানুষদেরকে বা জাকির ভাইদের মতো পরিশ্রমী মানুষদের গল্পগুলো সবাই শুনুক, যাতে কেউ বেকার না থাকে। জাকির ভাইদের মতো যেন সবাই পরিশ্রম করে। তো সেই জিনিসগুলো আসলে আমরা মানুষের মধ্যে তুলে ধরতে যাচ্ছি এবং মানুষকে শোনাতে যাচ্ছি। সো আসলে আজকে আমরা লাইভটা করবো। লাস্ট ক্লাসে হচ্ছে লাস্ট হচ্ছে আমরা যে যে দুটো ভিডিও ছিল আমাদের লাস্ট, ওই দুটো ভিডিও হচ্ছে আমরা করতে পারি নাই। আপনার হচ্ছে যে ওই ভিডিও দুটো আমরা ঘোষণা দিতে পারি নাই, এবং ওই ভিডিওতে আমরা আমাদের যে লাইভের যে যারা শেয়ার করেছিল তাদেরকে আমরা পুরস্কারটাও দিতে পারি নাই। সেটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। সো এই লাইভে আমাদের দুটো লাইভের টোটাল যারা শেয়ার করেছে তাদের এই ইয়েগুলো এখানে আছে, নামগুলো এখানে আছে। সো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই আপনারা অনেকেই শেয়ার করেছেন, প্রচুর, প্রায় 200+ শেয়ার হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা বলেছিলাম শেয়ার করার পরে অবশ্যই আপনাকে কমেন্টে ডান লিখতে হবে। তাহলে আমরা আপনার প্রোফাইলে গিয়ে দেখবো যে আপনি শেয়ার করেছেন কিনা, এন্ড দেন আমরা আপনার নামটাকে লটারিতে নিয়ে আসতে পারবো। সো আমরা প্রথমে লটারিটা করি জাকির ভাই। সো লটারিতে আমরা লাস্ট বার যখন আমরা লটারি করেছিলাম তখন আমরা একটাই তুলেছিলাম, একজন আমরা পাই নাই, পুরস্কারটা দিতে পারি নাই। সো এবার আমরা 3টা তুলবো। প্রথম যাকে তুলবো মানে 3 নাম্বার থেকে তুলবো। সো 3 নাম্বার যাকে তুলবো তাকে যদি আমরা না পাই তাহলে 2 নম্বর জনকে দেব। যদি 2 নাম্বার জনকে আমরা না পাই তাহলে আমরা ফার্স্ট যে নাম তুলবো, মানে 3 নাম্বারে গিয়ে যাকে তুলবো তারটা আমরা তাকে দেব। মানে যে কোনো একজন পাবেন, যদি আমরা না পাই তাহলে সেজন বাদ যাবে, এর পরের জন পাবে। যদি তাকেও আমরা না পাই তাহলে পরের জন বাদ যাবে। সো আমরা তাড়াতাড়ি করে ফেলি। সো আমরা এইটা আমরা আসলে আপনারা যারাই আমাদের ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই লটারিতে আসবেন এবং আপনাদের জন্য একটা গিফট থাকবে, সৌজন্যমূলক গিফট থাকবে। সো আমরা একটা নাম তুললাম। আমরা নামে যদি আরেকটা কথা বলে রাখি, যদি আমাদের আইটি সেন্টারে যদি কেউ থাকে এবং আমাদের কোনো এমপ্লয়ি থাকে তাহলে আমরা তাকে বাদ দেব। তো 4টা শেয়ার করেছে আপনার হচ্ছে, এটা 3 নাম্বার, এটা হচ্ছে জান্নাতুল। ঠিক আছে, জান্নাতুল 4টা শেয়ার করেছে, 16 নাম্বার সিরিয়াল। সো এটা হচ্ছে 3 নাম্বার। সো যদি আমরা যদি আমরা না পাই তাহলে হচ্ছে যে জান্নাতুলকে যদি আমরা না পাই তাহলে আমরা দেব হচ্ছে, আমরা 2 নাম্বার তুলছি। 2 নাম্বার হচ্ছে জাস্টিন। জান্নাতুলকে যদি না পাই তাহলে জাস্টিনকে দেব। এরপর আমরা 3 নাম্বার তুলছি। যদি এই দুজনকে আমরা না পাই তাহলে হচ্ছে আমরা এম আব্দুর রহিম, এই 3 জন। সো প্রথম পাবে জান্নাতুল। যদি জান্নাতুলকে আমরা না পাই তাহলে জাস্টিনকে দেবো, আর যদি জাস্টিন না পাই তাহলে আমরা আব্দুর রহিমকে দেবো। সো আপনারা এই 3 জন কারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন যে কে কে আছেন। সো প্রথম হচ্ছে জান্নাতুল, ওকে যদি আমরা না পাই তাহলে জাস্টিন পাবে, আর যদি জাস্টিনকে না পাই আমরা তাহলে হচ্ছে আমরা আব্দুর রহিমকে দেবো। তো ধন্যবাদ সবাইকে। আর নেক্সট লাইভে আমরা এই লাইভ শেয়ার করার পর আমরা নেক্সট লাইভের হচ্ছে যে লটারি করব, সেখানে আপনাদেরকে গিফট দেবো। তো চলেন, আজকে আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, আমরা চলে যাই জাকির ভাইয়ের কাছে। জাকির ভাই হচ্ছে আমাদের খলিলাটির একজন গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ জাকির ভাই হচ্ছে এ পর্যন্ত প্রায় $3000 বেশি আর্নিং করেছেন। এবং জাকির ভাই একটা গল্প আছে খুব স্ট্রাগলের।
অনেক পরিশ্রমের একটা গল্প আছে। মায়ের জায়গা বিক্রি করে জাকির ভাই হচ্ছে ল্যাপটপ কিনেছিলেন এবং সেই ল্যাপটপ দিয়ে ইনশাআল্লাহ কাজ শিখেছেন আমাদের থেকে এবং কাজ শিখে আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো করছেন। ফ্রিল্যান্সিং লাইফ ফাইবারে কাজ করছেন। সো আমরা প্রথমে জাকির ভাইকে একটু জিজ্ঞেস করি। জাকির ভাই আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কোন জেলা থেকে জয়েন হয়েছেন সেটা একটু জানাবেন আমাদেরকে। এবং পাশাপাশি আপনি এখন কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছে? জি, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন, গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস freelancer.com এবং fiverr.com এ কাজ করতেছি অলরেডি। আমার পরিচয়টা হচ্ছে আমার জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর। আর আমি লক্ষ্মীপুর জেলার সদর থেকে বলতেছি। লক্ষ্মীপুর সরকারি কলেজের পাশেই আমার বাসা। আর হচ্ছে হ্যাঁ, ভাইয়া যেটা বলছেন যে আমি ২০২২ সালে ২২ সাল থেকে না, ফ্রিল্যান্সিং শব্দটা আমি শুনছি সেই ১৮-১৯ সাল থেকেই, যখন মানে আমার এই কম্পিউটার রিলেটেড বিষয়টাই আমার কিউরিওসিটির ভিতরে ছিল আরকি। তারপরে একটা সময় বেসিক শিখা হলো। বেসিক শিখে যে তখন থেকেই মানে স্ট্রাগল শুরু আরকি আমার। যে মানুষের আছে না কম্পিউটার দোকানগুলাতে চাকরি করে আমি বেসিকটা শিখছি। তারপরে হচ্ছে যে মায়ের যখন এই যে শিখার পরে আমি যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিচিত হই, তখন আসলে ফ্যামিলি থেকে জানাই যে আসলে আমার এমন টাকা দরকার, আমার একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিনা দরকার। তারপরে হচ্ছে কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না। তারপরে হচ্ছে মা আমার নিজের জমি বিক্রি করেই আসলে আমাকে টাকা দিয়েছিল। টাকা দেওয়ার পরে আমি কম্পিউটারটা বা ল্যাপটপটা নিলাম। নেওয়ার পরে যে খলিল আইটি ইনস্টিটিউটের পরে খলিল আইটি ইনস্টিটিউট তখন আমি ওই যে তখনও ভাইয়া লাইভ করতো। এই যে বাদশা আলমগীর ভাই খলিল আইটি ইনস্টিটিউট 2 নাম্বার ব্যাচ। তারপরে হচ্ছে আরো ২ জন ভাইয়া ছিল। ওনাদের লাইভ করতো। ওই সাকসেসফুল স্টোরি দেখে আমি খলিল আইটি ইনস্টিটিউটে জয়েন হই 4 ব্যাচে। তো 4 ব্যাচ আসলে তখন আমি 18 থেকে 19 এ এই মানে কম্পিউটার বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। কিন্তু টাকার অভাবে আমি ল্যাপটপও নিতে পারি নাই। পরে ২০২২ অলমোস্ট ৪ বছর পরে আমি টাকা ম্যানেজ করে ল্যাপটপ নিয়েছি। ল্যাপটপ নিয়ে আমি এই যে খলিল আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। ভর্তি হয়ে কাজ শিখছি দীর্ঘ। এই জায়গায় আমি আপনাকে একটু আটকাতে চাই। সেটা হচ্ছে জাকির ভাই, জি, এই যে মানে আপনি যখন হচ্ছে যে আসলে আমরা তো আপনি তো এটাও জানেন যে আমরা প্রায় জায়গায় আসলে শুনছি যে আসলে ফ্রিল্যান্সিং এ ভালো করে না বা অনলাইনে ইনকাম করা যায় না। আমরা সব জায়গায় জানি যে বাবা-মা এগুলো সাপোর্ট করে না। তো আপনি আপনার মাকে আসলে কিভাবে বুঝালেন যে আসলে আপনি এখানে ভালো করবেন এবং আজকে এরকম একটা পর্যায়ে আসবেন? কিভাবে বুঝালেন? জি। আসলে আসলে যারা আসলে বাসায় আসলে অনেকে বাবা-মাকে বুঝাতে পারে না। সো এইটা আপনার কাছ থেকে এইটা যদি আমরা একটু জানি তাহলে হয়তো বাবা-মাকে বোঝাতে আমরা সক্ষম হব। জি, এই যে বললাম, আমি ধরেন একটা ৪ বছর সময় ছিল আমার হাতে। মানে ৪ বছর পরে এট লিস্ট আমি ফ্রিল্যান্সিং বা এই কাজের ভিতরে ঢুকতে পারছি। এর ভিতরে হচ্ছে আমি বিভিন্ন দোকানে চাকরি করতাম। আ এই চাকরি করে এগুলা জানতাম, জানে আসি মাকে বলতাম, বাবাকে বলতাম। তারপরে হচ্ছে বলার পরে একটা সময়ের পরে উনারাও না ঠিক আছে সাপোর্ট করছে। আ বাট উনাদের হাতেও টাকা ছিল না বা টাকা নাই বললেই চলে। তো আর কি মানে একটা জমি ছিল, ওই জমিটা বিক্রি করে আমাকে টাকা দিছে। এরকম আরকি। আর আমরা আসলে আ যেটা বলছেন জাকির ভাই যে মা-বাবা বিশ্বাস করে না বা ভালো করব কিনা সেটা হচ্ছে আসলে আমার কাজের দক্ষতা বা আমি আসলে আমার বাসা যেহেতু সরকারি কলেজের পাশে আমি চাকরি করতাম। কম্পিউটার দোকানে। আপনারা হয়তোবা জানবেন যে কলেজের আশেপাশে কম্পিউটার দোকানগুলাতে কাজ হয় বেশি। তো ওইভাবেই আরকি উনারা জানতে পারে যে আসলে না আমি কাজ ভালো করতেছি বা আমার কাজের দক্ষতা আছে যে আমি কিছু করতে পারবো। ওই থেকেই বিশ্বাসটা জন্ম হইছে। ওই থেকেই আরকি আমাকে সাপোর্টটা করা হইছে আরকি। মানে আপনার ব্যাপারটা এরকম ছিল যে আপনি খুবই অ্যাক্টিভ ছিলেন এবং যেকোনো কাজেই খুব মনোযোগ সহকারে করতেন এবং করার চেষ্টা করতেন। যার কারণে আপনার বাবা-মা আপনার উপরে অনেক ট্রাস্ট করছে, অনেক বিশ্বাস করছে যে আপনাকে দিয়ে আসলে সম্ভব। সো যার কারণে তাদের শেষ সম্বলটাও আপনার হাতে তুলে দিছে। এমন একটা কিছু। জি, এরকমই কিছু। আচ্ছা, আর এখন ইনশা আমরা আসলে আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই আপনার এই 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 আসলে এই বাস্তব গল্পটা শুনে আসলে সত্যি আমার কাছে অনুপ্রেরণা লাগছে অনেক। যে আসলে বাবা-মা যদি সন্তানদের উপরে বিশ্বাস তো সবসময়ই করেন এবং যদি একটু সাহস দেন, আসলে ফ্রিল্যান্সিং জগতে এখন যারাই কাজ শিখছে আসলে বাবা-মা, পরিবার-পরিজন থেকে ১ম অবস্থায় সাপোর্ট পাওয়াটা অনেক বেশি জরুরি। যেটা আসলে আমিও পাই নাই বা এরকম শত ফ্রিল্যান্সাররাও আসলে
পায় না। সো এইটা পাওয়াটা প্রাথমিক অবস্থায় যেটা জরুরি, তখন তার আসলে ইনকাম থাকে না, মাত্র কাজ করতেছে। দেখা যায় মার্কেট প্লেসে গেলে অথবা আউট অফ মার্কেট প্লেসে গেলে দেখা যায় যে সে তার ক্লায়েন্ট পাইতে অনেক সময় লাগে। এই সময়টা কিন্তু তার খুব খারাপ সময় থাকে। এই সময়টা যদি বাবা মা একটু সাপোর্ট করে তাহলে কিন্তু সে ভালো করতে পারে। আচ্ছা, আপনি আসলে শুধু এই কেন ফ্রিল্যান্সিংটাকে কেন চয়েস করলেন? আসলে আরো তো অনেক পেশা আছে, কেন আপনি এটাকে চয়েস করলেন? জি ভাই, এটা হচ্ছে একদম বাস্তব উদাহরণ হচ্ছি আমি। কারণ আমি আমার সেই ছোট্টবেলা থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু। আর ফ্যামিলির বড় সন্তানও আমি। তো হচ্ছে আমি সেই ক্লাস 10 মানে এসএসসির পর থেকেই আসলে স্ট্রাগল শুরু করছি। করার পর থেকে আসলে আমি অনেকগুলা মানে দোকানেও চাকরি করছি বা কোম্পানিতে, মানে বিভিন্ন যে সেলস মার্কেটিং বলেন আপনার, বিভিন্ন প্রাইভেট সেক্টর গুলাতে আমি কাজ করে দেখছি। কাজ করার পরে আমি এটলিস্ট আর আগ থেকে আমার কম্পিউটারের প্রতি একটু কিউরিওসিটি ছিল। আমি এই লাইনে আসবো এরকম একটা মনোভাব ছিল আমার। তো এই থেকে আরকি যে আমি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসছি। ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি প্রথমত জানতাম না। যখন আমি কম্পিউটার বেসিকটা শিখলাম, শিখার পরে আমার গ্রাফিক্স ডিজাইনের প্রতি একটু আগ্রহ ছিল আগ থেকেই। তো পরবর্তীতে আমার মানে আমি কোনো কিছু না ভাবি ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু রিসার্চ করে তারপরে আরকি আমার যেই সাপোর্টটা দরকার ছিল এটলিস্ট সেটা আমি ধরেন হয়তোবা বুঝে মা-বাবাকে বুঝিয়ে পাইছি বা যেভাবেই হোক নিজে সবকিছু এরেঞ্জ করে নিতে পারছি আরকি। এটাই আল্লাহর কাছে শুকরিয়া আরকি। খুবই ভালো লাগলো। আসলে আমরা ফ্রিল্যান্সাররা অনেক রাত জেগে কাজ করি। তো এই জায়গায় আপনি কি বলবেন? আ এটা আসলে বলার মতো তেমন কোনো কিছু নাই। ফ্রিল্যান্সিং হচ্ছে আমাদের যে এটা করতেই হবে। কেন করতে হবে? যেহেতু আমাদের বাংলাদেশ সময় যখন আমাদের রাত হয়ে যায়, তখন আমাদের যে ক্লায়েন্ট থাকে, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, আ তারপরে হচ্ছে আপনার সুদান, তারপরে হচ্ছে আপনার এই যে স্প্যানিশ, এই যে এই ই দেশগুলাতে যখন আমাদের রাত হয়ে যায়, তখন ওদের ওয়ার্কিং আওয়ার শুরু হয়। তখন ওরা দেখা গেছে ওরা তো আর রাত জেগে আমাদের থেকে কাজ নেবে না। আমরা যেহেতু ওদের কাজ করি, আমরা যেহেতু ওদেরকে কাজ প্রোভাইড করি, তো আমরা রাত জেগে ক্লায়েন্ট ধরার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে কি, ওরা ওদের ওয়ার্কিং টাইমে আমাদেরকে নক দিচ্ছে। আমরা অবশ্যই কাজ পাওয়ার জন্য আমরা রাত জেগে হলেও আমাদের কাজ ওদের থেকে আদায় করে নিতে হবে। তার মানে বা এটা হয়তোবা প্রাথমিক অবস্থায় ১ম এ একটু জাগতে হবে। এরপর আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। জি, তখন জি, দেখা যায় জি, জি, নতুন, নতুন কিছু সিস্টেম বের করবে বা ক্লায়েন্টরাও তখন দেখা যায় আমাদের জন্য জেগে থাকবে, ব্যাপারটা এরকম। আপনি কি বিয়ে জি। করেছেন? না ভাই, এখনো বিয়ে করা হয় নাই। আচ্ছা, বিয়ে করব ভাবছি। ফ্রিল্যান্সারদেরকে তো মেয়ে দেয় না। এখন আপনি কি করবেন? ফ্রিল্যান্সারদেরকে মেয়ে দেয় না ভাইয়া। এখানে আমার একটা প্লাস পয়েন্ট আছে। আসলে হচ্ছে ফ্রিল্যান্সিং করি ঠিক আছে। তারপরেও আপনি বেশ ভালোই জানেন যে আমি এর পাশাপাশি একটা জবও করি। মানে আরকি যে ছোটখাটো হোক আর যাই হোক, আমি একটা প্রাইভেট কোম্পানিতেই এই ডিজাইন সেক্টরেই কাজ করি। আ বাংলাদেশের আচ্ছা, আচ্ছা। স্বনামধন্য কোম্পানি এবিসি এগ্রোভেট ডিভিশন। আপনি হয়তোবা জানবেন। অ্যা ও বাংলাদেশের আচ্ছা, তার মানে স্বনামধন্য একটা আপনি বলতে চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করে মেয়ে পাওয়া যাবে না, পাশাপাশি চাকরিও করতে হবে। না, ফ্রিল্যান্সিং করে ভালো ভাইয়া ভালো রেসপন্স পাচ্ছি। আ উম যাই হোক, এটা তো আপনি ভালো বুঝবেন। এখন কিন্তু ফ্রিল্যান্সিং সবাই বুঝে। তবে আচ্ছা, আসলে যাই ভাইয়া হোক, একটা আমি একটা আসলে এখানে আরেকটা বিব্রতকর ইন্টারেস্টিং প্রশ্ন এখানে এ আপনাকে করে এখানে ফেলছি। জি, অ্যা জি। এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে কি, আসলে আমি যে এরিয়াতে থাকি, আপনাদের পার্বত্য অঞ্চল কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিংটা একটু পরে জানছে। ঠিক আছে? কিন্তু আসলে এখানে দুঃখের সাথে এই জানানো যাচ্ছে যে, আসলে আমার সরকারি কলেজের আশেপাশে বা আমার সদর এরিয়াতে খুবই কম ফ্রিল্যান্সার আছে। খুবই কম। মানে আমি যতটুকু জানছি মানে কম্পিউটার শিখে সবাই। সবাই কম্পিউটার বেসিকটা শিখে মানে শিখার পরে আসলে আউট হয়ে যায়। এটা আসলে না হলে অনেক ভালো হতো এবং ফ্রিল্যান্সিং মানে আসলে সেক্টরটাতে আসলে ব্যাপারটা হচ্ছে ডিমান্ড ব্যা ফ্রিল্যান্সিং সেক্টরটা আরো ভালো হইতো ব্যাপারটা আরকি হচ্ছে যে দিন, দিন আমাদের আসলে যারা ডিমান্ড বাড়তেছে। সবার মধ্যে জি, সচেতনতা তৈরি হচ্ছে। এখন চারিদিকে এখন অনেকে হচ্ছে ফ্রিল্যান্স মেয়ে বিয়ে দিতে চাচ্ছে। হুম। ওকে, আর ঠিক আছে জাকির ভাই, আমরা অনেক কিছু শুনলাম। আচ্ছা, আপনার এলাকায় যারা আসলে শিখতে চায়, আপনার এলাকায় যারা শিখতে চায়, আপনি তাদের জন্য কি করতে চান? বা যারা আসলে নতুন, একেবারেই নতুন, আপনি তাদের জন্য কি করতে চান? বা সেখানকার প্রশাসন বা যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তারা আসলে এখন ফ্রিল্যান্সিং বিষয়টাকে কোন চোখে দেখে?
জি, এখানে তো যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা তো অবশ্যই ফ্রিল্যান্সিং, আমাদের এরিয়াতে কিন্তু ফ্রিল্যান্সিং অনেক, মানে আমার আশেপাশে কিন্তু নাই, কিন্তু আমাদের যেই সদর এরিয়া বা আমাদের টাউন সেক্টর গুলাতে, এগুলাতে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ইনস্টিটিউট আছে, প্লাস হচ্ছে আপনার প্রশাসন এটাকে খুব ভালো চোখে দেখছে। যেহেতু ধরেন আপনার বাংলাদেশে একটা ইয়ে তৈরি হয়েছে মেয়েদের জন্য, শুধু এটলিস্ট আমি মনে করি যে ছেলেদের জন্য হওয়া উচিত। ফ্রিতে একটা হার পাওয়ার নামে প্রজেক্ট ছিল, বা এখনো বর্তমানে আছে। তো ওইটা তো পুরো বাংলাদেশে, কিন্তু আমাদের জেলাতে আসলে সব মিলেই হচ্ছে, কিন্তু অত বেশি আমি ওইভাবে প্রশাসনের সাথে আসলে যোগাযোগ করা হয় না, বা যাই হোক আমি নিজে যতটুকু পারি বা আশেপাশে যতটুকু ভাইয়েরা আছে, যত ভাইয়েরা বা বোনেরা আছে, আমাকে যারা জানে আমি ফ্রিল্যান্সিং করি, আমার কাছ থেকে সাপোর্ট যতটুকুই নেয় আমি নিজেই ততটুকু দেওয়ার চেষ্টা করি আর কি। বুঝতে পারছি। যাই হোক, আপনি ওখানে যারা আছে, যারা আপনাদের ইয়াং পিপল আছে, আপনি তাদেরকেও একটু হেল্প করার চেষ্টা করবেন এবং তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। যাতে তারা হচ্ছে যে আগে কাজ শিখে তারপরে যাতে তারা আর্নিং এর কথা চিন্তা করে, এই জিনিসগুলোতে আপনি একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। জি। পাশাপাশি একদম ফাইনালি আপনি আসলে যারাই আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, আপনি তাদের জন্য কি বলবেন? আসলে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায়, আমরা তো বা আপনি তো দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং করতেছেন, বা আপনার একটা কোম্পানি হয়ে গেছে, বা এরকম একটা উম, হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি তো নতুন ফ্রিল্যান্সার, বা আমি দীর্ঘ মানে অল্প কয়েক বছর হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতেছি। এই অল্প কয়েক বছরে বা 2 থেকে 3 বছর অভিজ্ঞতাতে আমি বলতেছি, যারা নতুন ফ্রিল্যান্সিং আসতে চায় তাদের হচ্ছে প্রথমত ওদের লেগে থাকতে হবে, প্রচুর পরিমাণ ধৈর্য রাখতে হবে, যে আপনার কাজ শিখবে। আমি খলিল আইটি ইনস্টিটিউটে কাজ শিখার বিষয়ে অনেক কিছুই দেখছি বা অনেক কিছুই শিখছি। যেটা হচ্ছে আমাদের 10 থেকে 12টা ক্লাস বা 20 থেকে 25টা ক্লাস অনেকে ধৈর্য হারায় ফেলে, বা কাজ হচ্ছে না, বা আমি কি আদৌ পারবো কিনা। নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে। এই 3টা বিষয় অবশ্যই মাস্ট থাকতে হবে। প্লাস এটা তো কাজ শিখার বিষয়। মানে কাজ শিখার মোমেন্ট টাইমে হচ্ছে এই জিনিসগুলা আপনার খুবই দরকার। এরপরে হচ্ছে সবচেয়ে বড় ধৈর্য তখনই ধরতে হবে যখন আপনি মার্কেট প্লেসে যাবেন। যেমন ভাই এমন কাহিনী, মানে ঘটনা ঘটছে, এটা তো আপনিও ভালো জানেন, যে আমাদের বিভিন্ন সময় গিগ দেওয়ার 24 ঘন্টার ভিতরে কিন্তু কাজ আসে। আবার গিগ দেওয়ার আপনার 2 মাস বা 1 মাসের মধ্যেও কিন্তু কাজ আসে না। ওই সময় হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে, প্লাস হচ্ছে আপনার লেগে থাকতে হবে। যখন আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো পর্যায়ে নিয়ে যাবেই। আর একবার যদি কাজের কিন্তু অভাব নাই ফ্রিল্যান্সিং সেক্টরে। fiverr.com এ লিস্ট কাজের অভাব নাই। আপনার ফাইবারে প্রতি পার সেকেন্ডে 4টা না 5টা কাজের কাজ পড়ে সব মিলে। তো হচ্ছে আপনি ধৈর্য ধরে লেগে থাকতে হবে, অবশ্যই আপনি কাজ পাবেনই। আপনি ওটা আপনার যদি কাজের মানসম্মত, আপনি যদি কাজ ওইভাবে করে থাকেন, আপনি যদি ওইভাবে অভিজ্ঞ হন, প্লাস হচ্ছে আপনার যদি কাজের মাধুর্যতা অনেক ভালো থাকে, তাহলে আপনি কাজ পাবেন। আর এই ক্ষেত্রে হচ্ছে এটাই হচ্ছে কথা আর কি, যে নতুন ফ্রিল্যান্সাররা 3টা জিনিস রাখতে হবে। এক হচ্ছে 4টা জিনিস, আরেকটা জিনিস অ্যাড করি, ভালোভাবে কাজ শিখতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি ডিজাইন শিখবো, ডিজাইন শিখে ডিজাইন শিখবেন, ঠিক আছে, কিন্তু ডিজাইনেরও তো বিভিন্ন রকম আছে। আপনি যদি নরমাল ডিজাইন শিখে একটা গিগ তৈরি করে দিয়ে দিলেন, অ্যাকাউন্ট করে গিগ তৈরি করে দিয়ে দিলেন, তাহলে তো আপনি কাজ আসবে না। পরবর্তীতে একটা বায়ার আপনাকে একটা কাজ দিবে, কিন্তু এই কাজের পরে আপনি যদি ভালোভাবে ওকে রেসপন্স না করতে পারেন, ভালোভাবে ওকে হ্যান্ডেল না করতে পারেন, তাহলে বা ভালোভাবে ওকে কাজ না দিয়ে সন্তুষ্ট করতে পারেন, ও কিন্তু আপনাকে স্টার কম দিবে। স্টার কম দিলে আইডিটা পড়ে যাবে। তো ইয়েস, তাহলে হচ্ছে আপনি ইয়েস, এটা ইয়েস। এটা এটা কেন, এই জিনিসটা কেন, আপনি ভালোভাবে ধৈর্য সহকারে যেটাই শিখবেন, আপনি ভালোভাবে কাজ শিখতে হবে। তাহলে হচ্ছে আমি 4টা জিনিস এড করছি। একত হচ্ছে ধৈর্য থাকতে হবে, লেগে থাকতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, আর প্রচুর পরিমাণে কাজ শিখতে হবে। একদম কাজের স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত আপনার যাইতে হবে।
এটাই হচ্ছে কথা আরকি। ঠিক আছে জাকির ভাই, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা অনেক থাকতে চাই, কিন্তু ভিডিও যখন অনেক লং হয়ে যায় মানুষ শুনতে চায় না। সো আমরা অল্পতেই শেষ করতে চাই। আজকে আমরা জাকির ভাইয়ের সব গল্প শুনতে পারলাম না। অনেক পরিশ্রমের গল্প আছে, অনেক রাতের পর রাত জেগে আজকে একটা পজিশনে আসছে। সামনের দিনগুলোতে আরো ভালো করে শিখবে, আরো ভালো বেটার বেটার করে শিখবে এবং আরো অনেক বড় পজিশনে যাবে। আমরা জাকির ভাইয়ের জন্য দোয়া জি। করি এবং সামনের যদি দিনগুলোতে আরেকটু সময় দেন, আরেকটু সময় দেন। আমি আরেকটা হ্যাঁ, কথা হ্যাঁ, বলতে চাই। হ্যাঁ, আ হ্যাঁ, হ্যাঁ। এখানে হচ্ছে আপনি এখানে আরেকটু ধৈর্যের পরিচয় দিতে হবে যে যারা নতুন ফ্রিল্যান্সার আছে, অনেকে আছে ভাইয়া কিছুদিন কাজ করে। কাজ করার পরে কাজ পেয়েও কিন্তু ওরা এই যে রাত জাগা বা হচ্ছে আপনার বায়ারের বিভিন্ন সমস্যার কারণে কাজটা লাস্ট পর্যায়ে কিন্তু ছেড়ে দেয় বা হাল ছেড়ে দেয়। এটা আসলে সফল ফ্রিল্যান্সার হতে গেলে এটা কখনোই করা যাবে না। কেন করা যাবে না? আপনার এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসলে আমরা অনেক সময় কাজ করি, কাজ শিখি, কয়েকটা ক্লায়েন্ট পাই, ৫ টা ১০ টা ক্লায়েন্ট পাই। এরপরে জি, যখন দেখা যায় ২ ১ টা ক্লায়েন্ট আমাকে বাজে স্টার দেয় অথবা দেখা যায় জি, আমার আইডিটার র‍্যাংক হারায় যায়, তখন কিন্তু আমরা কি হয়ে যাই? হতাশ হয়ে যাই। তখন ১-২ মাস কিন্তু আমরা জি, ধৈর্য ধরতে পারি না। তখন দেখা যায় আমরা জি, হতাশ হয়ে যাই যে, "না রে ৪-৫ টা ১০ টা ৫০ টা কাজ করলাম, ২০ টা কাজ করলাম। এখন আমার কোন কাজ নাই। শেষ এই সেক্টর শেষ করে অন্য সেক্টরে চলে যাই।" কিন্তু জি ভাই। আসলে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা ভালো জায়গায় পৌঁছাইতে হলে আপনাকে অনেক সমস্যা আসবে। এগুলোকে সমাধান করে আপনাকে ধৈর্য ধরে আগায় যেতে হবে। জি, জি। ভাই এখানে হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই। আপনার লোকাল মার্কেটে লোকাল বলতে আমি ফ্রিল্যান্সিং সেক্টর বাদ দিলাম। কিন্তু আপনি তো নরমালি একটা মানুষ আমরা পুরুষ যেহেতু হইছি আমরা তো কাজ করি। আমরা কিন্তু কাজ করতে, করতে একটা পর্যায়ে যে সফল হই। ধরেই কিন্তু সফল হয় না। ফ্রিল্যান্সিং সেক্টরটাও মার্কেট প্লেস সেক্টরটা একই রকম। এখানে হচ্ছে কি আমি যেটা বাস্তব প্রমাণ মানে আপনি যখন কাজ পাইছেন, কাজ হ্যান্ডেল করছেন, কাজ ডেলিভারি দিছেন। কিন্তু আপনার অনেক সময় ভাইয়ার রিভিউ ক্ষেত্রে হচ্ছে কি আপনার ইউএসএ ক্লায়েন্ট আপনাকে কিছুই ধরেন আপনি ১০ টার বাইরে কাজ করছেন। ইন কেস একটা বায়ার আপনাকে রিভিউ না দিয়ে চলে যাবে। কোন সমস্যা নাই। কিন্তু এখানে হচ্ছে কি একটা আপনার ওই যে যেটা বলছি আরকি যে কয়দিন কাজ করার পরে আপনারা হাল ছেড়ে দেন। হাল ছেড়ে দেওয়া কখনোই যাবে না। এটা হচ্ছে আপনার যখন দেখা যায় আপনার ২০ টা কাজ করছেন। ২০ টা কাজ করার পরে আপনার সাপোজ একটা কাজে বায়ার ৪ স্টার দিতেই পারে। দিতেই পারে। এটার জন্য হয়তোবা আপনার ১০ দিন আপনার কাজ আসবে না। এটার জন্য আপনি লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। রাইট। এটাই হচ্ছে আপনার ফাইনাল কথা। ফ্রিল্যান্সারদের ধৈর্যের কোনো শেষ থাকতে পারে না। ওরা ফ্রিল্যান্সাররা মানে পৃথিবীর সবচেয়ে যদি ধৈর্যশীল ইয়েস। ব্যক্তি কেউ থাকে, ফ্রিল্যান্সাররাই থাকতে পারে। কারণ এখানে ধৈর্যের কোনো বিকল্প কোনো কিছু নাই। সেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা। ওকে, আ জাকির ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনি শেষের দিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি। হ্যাঁ, জাকির ভাই শেষের দিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন যেগুলো অন্যদের অনেক, অনেক বেশি কাজে লাগবে। সো সবাইকে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা জাকির ভাইয়ের কথা আরো একদিন শুনবো। কারণ আসলে জাকির ভাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকে এখানে আসছে, চাকরি করছে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করছে। এখনো চাকরি করছে, ফ্রিল্যান্সিং করছে। হয়তোবা একটা সময় অনেক বেশি যখন আর্নিং করবে তখন আস্তে, আস্তে করে চাকরি ছেড়ে একদম ফুল টাইম ফ্রিল্যান্সার হয়ে যাবে। সো জাকির ভাইয়ের জি, জন্য আমরা সবাই দোয়া করি। জাকির ভাই যাতে ভবিষ্যতে আরো অনেক ভালো করে এবং জাকির ভাইয়ের সাথে আপনারা কানেক্টেড থাকবেন। উনার আইডি আপনার হচ্ছে কমেন্ট বক্সে মেনশন দেয়া থাকবে। জাকির ভাইয়ের সাথে কানেক্টেড থাকবেন। সে যতটুকু পারে আপনাদেরকে হেল্প করবে এবং খুলিরাটি সবসময় আপনাদেরকে পাশে থাকবে, হেল্প করবে। তো জি। সবাইকে আজকের মতো ধন্যবাদ। ভাই আমাদের আরেক লাইভটা আ যারাই দেখবেন ভাই তারা হচ্ছে যে শেষ যদি করতে আমাদের হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, 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 শেষ হ্যাঁ, করতে হ্যাঁ, যাচ্ছেন। প্লিজ। আসলে হ্যাঁ, এখানে আরেকটা কথা না বললেই নয়। আ আসলে আপনাকে সর্বোচ্চ মানে ধন্যবাদ জানাচ্ছি। কেন আপনি যদি আমার পাশে মানে আমার এমনও হয়েছে যে রাতের ৩ টা বাজে আমি আপনাকে নক দিছি, ডাইরেক্ট নক দিছি, আমি আপনাকে নক দিছি। আপনি তখন মানে ৫ সেকেন্ডে আপনি রেডি। ৫ সেকেন্ডে আমার বায়ার হ্যান্ডেল করার জন্য আপনি রেডি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই হচ্ছে খলিল আইটি ইনস্টিটিউট থেকে সবচেয়ে বড় প্রাপ্তি যে খলিল আইটির ফাউন্ডার মানে যিনি নিজেই ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে নিজেই আপনার স্টুডেন্টকে ওইভাবে সাপোর্ট দেয় যে রাতে ৩ টা ৪ টা হোক ৫ টা হোক যখনই নক দেয় তখনই খলিল আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার নিজে যিনি ওই কোম্পানির মালিক উনি নিজেই সাপোর্ট দেওয়ার জন্য রেডি থাকে। তাহলে এটা হচ্ছে আর পাওয়ার মানে আমার মতো সফল ফ্রিল্যান্সার বানানোর জন্য আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে খলিল আইটি ইনস্টিটিউট বাংলাদেশে অনেক ভালো করবে এবং যতটুকু এখনো অনেক ভালো করছে। অ্যা বিভিন্ন সময় যে খলিল আইটি ইনস্টিটিউট আপনার প্রত্যেকটা বেইচে আমরা যতটুকু জানি বা আমিও যতটুকু জানি যে আপনার ১০ থেকে ১২ জন তো সফল ফ্রিল্যান্সার হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে
এত কষ্টের পরে এত দীর্ঘ আপনার এত দীর্ঘ সুযোগ দীর্ঘ সময় যে আপনারা অনেক কষ্টের যে ইয়ে আছে স্মৃতিগুলা আছে এই সব কিছু পার করে যে আপনি এত দূর আসছেন আমাদের জন্য এত কিছু করতেছেন এটা তো হচ্ছে আমাদের মানে কপালে যতটুকু আছে আল্লাহ আমাদের জন্য যতটুকু দিছে আমরা স্টুডেন্ট হয়ে আপনার থেকে এতটুকু পাইতেছি আমাদেরকে সফল হওয়ার জন্য আপনি আমাদের পাশে থাকতেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং ভবিষ্যতে আশা করি যে আমরা যে যতজন সফল ফ্রিল্যান্সার আছে তাদের পাশেও থাকবেন এবং নতুন নতুন ইয়াং পিপলকে আপনি ফ্রিল্যান্সার বানাবেন বা আপনার যেই ধৈর্য আছে বা আপনার যেই কাজের অভিজ্ঞতা সবকিছু মিলে একটা সময় আপনি অনেক ভালো বা আপনার খলিল আইটি ইনস্টিটিউট বাংলাদেশে অনেক ভালো বড় কোম্পানি হোক এটাই আশা করি। থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই, আপনাকে আমরা আজকে লাইভে আনতে পেরে আমরা সত্যি অনেক প্রাউড ফিল করছি যে আসলে আপনার মতো একজন মানুষের গল্প সবাই শুনতে পেরেছে এবং এরা শুনবে এবং ভবিষ্যতে যাতে আপনার থেকে যাতে অনুপ্রেরণা পায়। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা আজকে শেষ করছি। আমাদের দর্শকদেরকে আবারও বলে রাখছি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন, শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখবেন, আমরা সামনে আপনাদেরকে লটারি করে কিছু গিফট দেওয়ার চেষ্টা করব এবং আমরা এমন আরো অনেক ফ্রিল্যান্সার আমাদের আছে তাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, তাদের থেকে আপনারা কিছু জেনে শুনে আপনারা ইনস্পিরেশন পাবেন, নেবেন এবং হচ্ছে যে আপনারাও ভবিষ্যতে যাতে কাজ শিখে ভালো কিছু করতে পারেন, বেকার যাতে না থাকেন, সেই যাতে পরিস্থিতি আপনাদের ভালো হয়, তৈরি হয়, সেই দোয়াই সবার জন্য করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।